হেয়ার কাট বাতিল সহ লেনদেন স্বাভাবিক করার দাবিতে আবারও বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। তবে বরাবরের মতো এবারও আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে সরকার যেভাবে আমানত সরবরাহ করছে সেই অনুপাতেই টাকা ছাড় করা হচ্ছে। এমনকি জরুরি প্রয়োজনে বড় অঙ্কের টাকা তোলার বিষয়ে সুযোগের কথাও জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটি। ট্রাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নারায়ণগঞ্জ শাখায় জীবনের সব সম্বল জমা রেখে এখন নিঃস্ব ৭২ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ চৈত্রের তীব্র গরমের মধ্যে টাকা ফেরত পাওয়ার আশায় আন্দোলনে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এই চিত্র নতুন নয়। নিজেদের আমানতের টাকা ফেরত না পেয়ে বারবার রাস্তায় নামছেন একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা। এবারও হেয়ার কাট বাতিল সহ অবিলম্বে লেনদেন স্বাভাবিক করার দাবি জানান তারা। আমাদের হেয়ার কাট বাতিল করে আমাদের টাকাগুলো যেন সহজভাবে লেনদেন করে ব্যবস্থা করে দেন। আমাদের ১০ কোটি টাকা গেল, আমরা কোনো মুনাফা পাবো না। আমরা তারই প্রতিবাদী। ব্যাংক লেনদেন স্বাভাবিক করতে হবে। আমরা কারো অনুদান চাই না, আমরা কারো অনুকল্প চাই না। আমরা চাই আমাদের টাকা আমাদের ফেরত দেন। সারা বাংলাদেশে বহুত ব্যাংক আছে, ওই ব্যাংকগুলোকে মার্জ করে নাই। শুধু 5টা ব্যাংকে গভর্নর মনসুর উনি টার্গেট করে মার্জ করেছে, মার্জ করে গ্রাহকের টাকা আটকে দিয়েছে। সম্মিলিত ইসলামিক ব্যাংকটি যেন একদম সমান তালে অন্যান্য ব্যাংক যেভাবে চলে স্বাভাবিক লেনদেন হয়। গ্রাহকদের আন্দোলনের মুখে হঠাৎ সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ ব্যাংক। বরাবরের মতো ধৈর্য ধরার আহ্বান জানিয়ে নিয়ন্ত্রক সংস্থাটি বলছে আমানতের সব টাকায় ফেরত পাবেন গ্রাহকরা। অগ্রাধিকার ভিত্তিতে নীতিমালার চেয়েও বেশি টাকা দেয়া হবে গুরুতর অসুস্থদের। কোনো দুরারোগ্য ব্যাধি আছে যাদেরকে পেমেন্ট করতে হয় তাদের জন্য এই টাকাটা আনলিমিটেড, অর্থাৎ তার চিকিৎসার জন্য যত ব্যয় হবে তার অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে। কিন্তু সেটার জন্য যে প্রকৃতভাবে উনি অসুস্থ কিনা সেই দলিলাদি যদি ওনারা দেখান তাহলে এই টাকাটা ওনারা পাবেন। আরও একটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে এই ধরনের দুরারোগ্য ব্যাধি ছাড়া যে কোনো কারণে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে প্রতিটা ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটরকে ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার একটা এখতিয়ার ওনাদেরকে দিয়েছেন। শীঘ্রই সম্মিলিত ইসলামী ব্যাংকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। যাদেরকে পেমেন্ট করতে হয় তাদের জন্য। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।